বাংলাদেশে তিস্তা প্রকল্পের ওপর বহুদিন ধরেই নজর চীনের। তখন বাংলাদেশ পাকিস্তানের নৈকট্য নিয়েও দুশ্চিন্তার সুর শোনা গিয়েছিল ভারতের সেনাপ্রধানের গলায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সূচি এখন চূড়ান্ত। শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী 26 মার্চ চীনে যাবেন প্রধান উপদেষ্টা। বেইজিং অপেক্ষায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করতে। এদিকে চীনের সাথে বাংলাদেশের এমন সখ্যতা দেখে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে ভারত। জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং ইউনূস সরকারের প্রতি চরম বৈরী আচরণের কারণে ঢাকা দিল্লির দূরত্ব বেড়েই চলেছে। এই মুহূর্তে ডক্টর ইউনূসের চীন সফর ভূ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। আসন্ন এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি মজবুত করতে চলেছে উভয় দেশ, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়াগুলো। তাই তো পশ্চিমবাংলার মিডিয়া প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফর নিয়ে। কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশে তিস্তা প্রকল্পের ওপর বহুদিন ধরেই নজর চীনের। কিছুদিন আগেই পাকিস্তান ও চীনের আঁতাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তখন বাংলাদেশ পাকিস্তানের নৈকট্য নিয়েও দুশ্চিন্তার সুর শোনা গিয়েছিল ভারতের সেনাপ্রধানের গলায়। এবার ভারতের চিন্তা আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশ যোগদান করবে কিনা তাও ভারতের কাছে ভাবনার বিষয়। এই আবহে যাবতীয় জল্পনা নিয়ে সরাসরি জবাব দিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এইসবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। এই আবহে দুদেশের মধ্যে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার কর্মসূচি অনুযায়ী 27শে ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সে যে অধিবেশন রয়েছে সেখানে যোগ দেবেন। ওই দিনই চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা হতে পারে। চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসারও কথা রয়েছে তাঁর। চীনের পাঠানো বিমানে করেই 4 দিনের সরকারি সফরে সেই দেশে যাচ্ছেন ইউনূস। সেখানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এদিকে ইউনূসের চীন সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াইভেন বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই সফর মাইল ফলক হবে। এই সফর ফলপ্রসূ এবং গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। দুদেশ কিভাবে পারস্পরিকভাবে লাভবান হতে পারে সেদিকে আমরা নজর দিচ্ছি। এদিকে ইউনূসের চীন সফর নিয়ে বাংলাদেশের বিদেশ সচিব এম জাসিমউদ্দিনের সঙ্গেও বৈঠক করেন ইয়ান। বর্তমান সময়ে ভূ রাজনীতিতে দ্রুত পরিবর্তন হচ্ছে। 2024 সালে তিস্তা প্রকল্প নিয়ে ঢাকা বেইজিং সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এর প্রভাব লক্ষ্য করা যায় শেখ হাসিনার বেইজিং সফরের সময়। ওই সফরের সূচি পরিবর্তন করে একদিন আগেই একেবারে শূন্য হাতে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কালবিলম্ব না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপক তৎপরতা শুরু করে চীন। ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ, স্বাস্থ্য খাতে সহযোগিতা, তিস্তা প্রকল্পসহ পানি ব্যবস্থাপনা, সামরিক সহযোগিতা, শিক্ষা খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। চীন এখন উদীয়মান পরাশক্তি। নিকট প্রতিবেশী হিসাবে চীনকে আমাদের পাশে প্রয়োজন। এছাড়া ভারত কখনো আমাদের বিশ্বস্ত প্রতিবেশী হতে পারেনি। এ সব কিছু বিবেচনায় চীনের দিকেই আমাদের ঝুঁকতে হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।